ত্রিপুরা স্পোর্টস স্কুল থেকে এলিসা দেববর্মা নামে এক নাবালিকা ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল গত দুদিন আগে। এই ঘটনাকে কেন্দ্র করে লেফুঙ্গা স্থিত তার বাড়িতে গেলেন রাজ্যের কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। তিনি তার বাড়িতে গিয়ে পরিবার পরিজনদের সাথে কথা বলেছেন, তার মৃত্যুর কারণ সম্পর্কে অবগত হয়েছেন তিনি। পাশাপাশি এদিন তার মৃত্যুর কারণ সম্পর্কে এবং গোটা তদন্ত প্রক্রিয়া সম্পর্কে পুলিশ আধিকারিকদের সাথেও কথা বলেছেন মন্ত্রী। এদিন ওনার সাথে উপস্থিত ছিলেন TTAADCর EM রুনিয়াল দেববর্মা, উপস্থিত ছিলেন লেফুঙ্গা ব্লকের BC চেয়ারম্যান রণবীর দেববর্মা এবং অন্যান্যরা। এদিন পরিবারের কাছ থেকে গোটা ঘটনা প্রসঙ্গে অবগত হয়েছেন মন্ত্রী। পাশাপাশি তাদের আশ্বাস দিয়েছেন এই বিষয়ে যাতে সঠিক তদন্ত প্রক্রিয়া হয় সেই বিষয়ে তিনি উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন। পাশাপাশি এই ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে দুঃখ প্রকাশ করেছেন মন্ত্রী। কালকে রাত্রে খবর পেয়েই আমি এলাকার জনপ্রতিনিধি রুনিয়াল দেববর্মা বা অন্যান্য যারা রণবীর সহ অন্যান্যদের সাথে কথা বলেছি। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা, এবং আজকে ওদের বাড়ি থেকে আমি কথা বলছি। ওনার একমাত্র সন্তান এবং ওনাদের নিজস্ব কোনো সন্তান নেই, এটা পালক সন্তান। পালক সন্তান আরও বেশি তাদের প্রতি স্নেহ মমতা বেড়ে গেছে, বিশেষ করে মেয়েটার মা বাবার। তো এটা আজকে দেখতে এসছি, খবর নিতে এসছি, এবং এটা ওনাদের সন্দেহ এটা শুধুমাত্র নিছক ফাঁসির ঘটনা নয়, এর পিছনে একটা কিছু থাকতে পারে। এটা ফাঁসি দিলে কেন ফাঁসি দিল, কি কারণে ফাঁসি দিল, বা ফাঁসি না হয়ে এমনও তো হতে পারে কেউ মেরে ফেলেছে। এই যে বিষয়টা, সন্দেহটা, এটা ওনাদের মনে দৃঢ়ভাবে গেঁথে রয়েছে মনে। আজকে ওনারা কমপ্লেইন করবে পশ্চিম থানার মহিলা পুলিশ স্টেশনে। তো এই সন্দেহটা দূরীভূত হওয়া দরকার, ঘটনাটা আসল তথ্য কি জানা দরকার। এবং আমাদের সরকার, বিশেষ করে মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয় এবং স্পোর্টস মিনিস্টার, ওনার যথেষ্ট সচেতন মানুষ। আমার বিশ্বাস এটার যে আসল রহস্য কি, আসল ঘটনা কি, এটাকে খুঁজে বের করবে। এটা আমার বিশ্বাস রয়েছে, মুখ্যমন্ত্রীর প্রতি বিশ্বাস রয়েছে এবং স্পোর্টস মিনিস্টারের প্রতি বিশ্বাস রয়েছে। আমি নিজেও ব্যাপারটা খুঁজে দেখব এর পিছনে কি ব্যাপার রয়েছে, কি রহস্য রয়েছে।